আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোমিনোস পিৎজা পৃথিবীর অন্যতম সেরা একটি ব্র্যান্ডের নাম, যারা মূলত ফুড ডেলিভারি এবং পিৎজা সরবরাহ করে থাকে। এছাড়া নানা ধরনের খাবার তারা বানায় এবং তৈরি করে। আমেরিকার মিশিগানে 1960 সালের দিকে এই ডোমিনোস পিৎজা প্রতিষ্ঠিত হয়। আমি হঠাৎ করে ডোমিনোস পিৎজা নিয়ে কেন কথা বলছি? ডোমিনোস পিৎজা নিয়ে কথা বলার মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমার এবং আপনার প্রিয় ভাই বোন গাজায় যারা শাহাদাত বরণ করছেন, তাদের এই শাহাদাত বরণের পেছনে এবং গণহত্যার পিছনে যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো দেশ, যতগুলো মানুষ দায়ী, তার মধ্যে অন্যতম এটাও একটি, যার একটা অর্থ ইসরায়েলি সেনাবাহিনীদের কাছে যায় এবং তারা বিনা টাকায় বিনা পয়সায় ইসরায়েলি সেনাদের খাবার এবং পানীয়ের সহায়তা দিয়ে থাকে এই ডোমিনোস পিৎজা। আয়ারল্যান্ডের ডাবলিনের একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাদের সাথে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছে এই অভিযোগের ভিত্তিতে। শুধু তাই নয়, সারা পৃথিবীর আরব নিউজ সহ বিভিন্ন নিউজ পত্রিকায় তাদেরকে বয়কটের আওতায় আনা হয়েছে। বিডিএস নামে একটি আন্তর্জাতিক বয়কট মাধ্যম এই প্রতিষ্ঠানটিকে বয়কটের আওতায় এনেছে, যা আমাদেরকে এই বয়কটের উপরে আরও বেশি গুরুত্বারোপ করার একটা জায়গা তৈরি হয়। বাংলাদেশে এখন পর্যন্ত ডোমিনোস পিৎজা প্রায় 40টিরও বেশি আউটলেট তৈরি করেছে, যেগুলোর প্রত্যেকটিকে বয়কটের আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। কেননা আপনার এই একটি পিৎজা খাওয়ার টাকার একটা অংশ ইসরায়েলি সেনাবাহিনীদের কাছে যায় এবং সেই সেনাবাহিনীদের গুলিতে আপনাদের আমাদের প্রিয় ভাই বোনের বুকে জর্জরিত হয় এবং তারা শাহাদাত বরণ করেন। ফিলিস্তিনের ভূমির প্রতিটি ইঞ্চির অধিকার একমাত্র ফিলিস্তিনিদের, এবং আর কারণেই এই বার্তাটি আমাদের সকলের মগজে ঢোকাতে হবে। শুধু তাই নয়, এরকম যতগুলো প্রতিষ্ঠান ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়াবে, তাদের সবগুলো প্রতিষ্ঠানকে আমরা বয়কটের আওতায় নিয়ে আসব। এখন প্রশ্ন হলো, আমরা যে বয়কট করব, এই বয়কটের ফলে কি আসলেই কোনো কোম্পানির উপরে প্রভাব পড়ে কিনা? আপনারা শুনলে অবাক হবেন, শুধু 2023 সালে পুরো পৃথিবীর, বিশেষ করে আরব বিশ্বের মানুষরা স্টারবাকসকে, যেটা আমেরিকার অন্যতম একটি সুনামধন্য কফি কোম্পানি, যাদেরকে বয়কটের আওতায় আনা হয়েছে, তারা মাত্র 6 মাসে $11 বিলিয়ন লস করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে বয়কট এমন একটা জিনিস, যদি কেউ বয়কটের আওতায় সঠিকভাবে কোনো পণ্যকে নিয়ে আসা যায়, তাহলে তার মার্কেট ভ্যালু একদম ধসিয়ে দেওয়া যায়। আপনাদেরকে খুব সহজ একটা উদাহরণ দেই। আপনারা চিনে থাকবেন কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড, যেটাও বয়কটের আওতায় আছে। কিন্তু একজন বিশ্বের অন্যতম ফুটবল প্লেয়ার, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি সাধারণত এমনিই ওনার অভ্যাসগত দিক থেকে উনি কোকাকোলাকে সরিয়ে পানি বসিয়েছিলেন। মাত্র 24 ঘন্টার মাথায় বিলিয়ন বিলিয়ন ডলারের শেয়ার মার্কেট ধসে পড়েছে এই কোকাকোলা কোম্পানির। বয়কট এমন একটা জিনিস যেটা যে কোনো কোম্পানিকে নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই যে 40টা ব্রাঞ্চ ডোমিনোস পিৎজার বাংলাদেশে আছে, যদি ঠিকঠাক মতো আমরা বয়কট করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে এদেরকে বিদায় করতে 1 মিনিটও সময় লাগবে না। শুধু মনে রাখতে হবে বয়কটের কিছু রুলস এবং রেগুলেশন, কিভাবে বয়কট করতে হয়, কেন বয়কট করতে হয়, কখন বয়কট করতে হয়, বয়কটের পণ্যগুলোকে সাথে কিভাবে আচরণ করতে হয়, সেই শিষ্টাচারগুলো আমাদেরকে শিখে রাখা দরকার। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মার্কেট ক্যাপিটাল $16 বিলিয়ন এই ডোমিনোস পিৎজার প্রায় $5 বিলিয়ন শুধু প্রতি বছরে রেভিনিউ আসে। এই ধরনের জায়ান্ট কোম্পানি, যারা হচ্ছে ইসরায়েল এবং নেতানিয়াহুর মতো একজন জালেম শাসককে সহায়তা করে, তাদেরকে আমরা অবশ্যই বয়কট করব।